বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের চাষিরা। সামনের ৩ দিবস অন্তত ১০০ কোটি টাকার ফুল বিক্রি করতে পারবে এমনটা আশা করছেন ফুল চাষি এবং ব্যবসায়ীরা। এই ৩ দিবসের আগেই মাঠে শোভা পাচ্ছে বিভিন্ন জাতের ফুল। মূলত ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার ধরতেই চাষিদের সব প্রস্তুতি চলছে। জেলার সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর এবং মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রামে বাণিজ্যিকভাবে চাষ করা হয় গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, টিউলিপ, রজনীগন্ধা, গাঁদা, লিলিয়াম, জিপসি, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন জাতের ফুল। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকার কারণে ফুলের উৎপাদন অন্যবারের তুলনায় অনেক বেশি হয়েছে। তাই বসন্ত উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এই জেলার ফুল চাষিরা। এসব উৎসব পর্যন্ত ফুল ধরে রাখতে পোকার আক্রমণ এবং পচন রোধে নিচ্ছেন পরিচর্যা। চাষিদের আশা, বিগত বছরের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তারা। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর ঝিনাইদহের ৬ উপজেলাতে প্রায় ৩০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুল চাষ করা হয়েছে। কালীগঞ্জের বালিয়ারডাঙ্গা গ্রামের ফুল চাষিরা জানান, ভালোবাসা দিবসে গোলাপ, রজনীগন্ধা, ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে গাঁদা ফুল বেশি বিক্রি হয়। এজন্য এখন ফুলের পরিচর্যা করছি। ফুলের মান ধরে রাখতে এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে ভিটামিন এবং কীটনাশক নিয়মিত ব্যবহার করছি। প্রথম দিকে দাম কম থাকলেও যত দিন যাচ্ছে ফুলের দামও তত বাড়ছে। আশা করছি এবছর ভালো দামে ফুল বিক্রি করতে পারবো। জেলা ফুল চাষি এবং ব্যবসায়ী সমিতির সভাপতি জানান, সারা বছর ফুল বিক্রি কম থাকলেও মূলত বেচা কেনা হয় কয়েকটি উৎসব ঘিরে। এ মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে ফুলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে। আসন্ন ৩ দিবসকে ঘিরে ঝিনাইদহ থেকে অন্তত ১০০ কোটি টাকার ফুল বিক্রি করতে পারবে বলে আশা করছে তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায় বলেন, সারা দেশের ফুলের চাহিদা মেটাচ্ছেন ঝিনাইদহের চাষিরা। কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের নিয়মিত দেখভাল করা হচ্ছে। এবছর আবহাওয়া ভালো থাকার জন্য চাহিদার চেয়ে বেশি ফুল উৎপাদন হয়েছে এই জেলায়। আশা করছি ফুল চাষিরা অন্যবারের চেয়ে এবার বেশি টাকার ফুল বিক্রি করবেন।